আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আমরা আছি আজকে ভিয়েতনামে। ভিয়েতনামের ট্রিপটা আমাদের জন্য শুরুর দিকটায় খুবই ক্লান্তিময় ছিল, কারণ চীন থেকে ভিয়েতনামে এসেছিলাম আমরা রাতের ফ্লাইটে। আর পরদিন খুব ভোরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের খুব পছন্দের একটা জায়গায় যাওয়ার জন্য। সেটা না হয় সারপ্রাইজই থাক। যেহেতু সারা রাত জার্নি করে এসে ঠিকমতো ঘুমানো হয়নি আর খুব ভোরে ভোরেই আমরা বের হয়ে পড়েছি, তাই ট্যুর বাসে ওঠার পরপরই আমি পেট ভরে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। কতটুকু পথ পাড়ি দিয়ে এসেছি তা ঠিকমতো বলতে পারছি না, তবে প্রায় ঘন্টাখানেক পরেই আমাদের ট্যুর বাসটা এসে থামলো ভিয়েত ফার্মের এখানে। ঘুম ঘুম চোখে তাই আশেপাশে তাকিয়ে ভালো মতো প্রথমে কিছু বুঝতেই পারছিলাম না। যাই দেখছি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইভেন আমি মনে করেছিলাম হয়তোবা আমরা এখানে কোনো রেস্টুরেন্টের সামনে নেমেছি খাওয়া দাওয়া করার জন্য। ভাগ্যিস সাথে আমার পার্সোনাল ভিডিওগ্রাফার আমার হাজবেন্ড ছিল, যার কারণে আমি বাসে ঘুমিয়ে থাকলেও সে টুকটাক যাই ভিডিও করেছে আর এখানে এসে বাকিটা কমপ্লিট করছে, যার কারণে এই ভিডিও ক্লিপটা দিতে পারছি। এই পার্ল ফার্মটায় মূলত অরিজিনালি শামুক থেকে মুক্তা কিংবা পার্ল কিভাবে কালেকশন করা হয় আর তা থেকে বিভিন্ন অর্নামেন্টসে কাস্টমাইজ করার যে প্রসেসটা সেটাই তুলে ধরা হয়েছে। ঘুমের ঘোরে এতটাই বাবুকাবু হয়েছিলাম যে এই অরিজিনাল পার্লটা দেখে আমার মাথায় আসছিল বাংলাদেশি টিকটিকির ডিমের কথা। পার্লের তৈরি অর্নামেন্টস আমার পার্সোনালি অতটা পছন্দ না হলেও তাদের নিপুণ হাতে তৈরি এত সৌন্দর্যে ভরা পার্লের অর্নামেন্টসগুলো দেখে চোখ ফেরানোই দায় হয়ে পড়েছিল। ইন্ডিয়া, বাংলাদেশ, ঢাকা। পার্ল থেকে অর্নামেন্টস প্রসেসিং বা কাস্টমাইজ করার পাশাপাশি চাইলে এখানে পছন্দ মতো অর্নামেন্টস কিনেও নেওয়া যায়। যেহেতু ওখানে ক্রিসমাসটা খুব বড়সড় করেই পালন করা হয়, তাই উনি আমাকে ক্রিসমাস উপলক্ষে কোনো কিছু নেওয়ার জন্য অফার করছিলেন। ফার্স্ট ফ্লোরে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে অন্যান্য আর কি কি জিনিস পাওয়া যায় এখানে তা দেখার জন্য। এখানে ডিসপ্লে করা ড্রেসগুলোর ম্যাটেরিয়াল কিসের থেকে তৈরি, যেমন সুতা, নাইলন, রেশম কিংবা ইত্যাদি বিভিন্ন কিছুর স্যাম্পল তারা এখানে রেখে দিয়েছে। খুবই অবাক করা একটা জিনিস দেখায় আপনাদেরকে, এটা কিন্তু অরিজিনাল ক্রোকোডাইল লেদার। এটাও কিন্তু একদমই অরিজিনাল পিস। প্রথমে যদিও আমি নিজেই বিশ্বাস করছিলাম না, কিন্তু তারপর দেখলাম সেখানেই লেখা আছে ক্রোকোডাইল লেদারে তৈরি প্রায় প্রতিটা জিনিসের উপরেই সেল চলছিল। কিন্তু আমার 2 ইঞ্চি সাইজের কলিজায় এতটাও সাহস ছিল না যে আমি সেখান থেকে কিছু কিনবো, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চলে আসলাম সেখান থেকে। যতক্ষণই দাঁড়িয়েছিলাম গা কিছুটা শিরশির করছিল। পার্লের অর্নামেন্টস ছাড়াও এখানে বিভিন্ন ধরনের কাঠের তৈরি গহনা পাওয়া যায়। তাছাড়া শামুকের উপরের যে শক্ত আবরণটা সেটা দিয়েও বিভিন্ন রকমের জিনিস তারা এখানে বানিয়ে রেখেছে।
এছাড়াও ড্রাই ফ্রুট, ক্যান্ডি, পিকল কিংবা অন্যান্য ফুড আইটেমও এখানে পেয়ে যাবেন। তাই পার্ল ফার্মটাতে ঘোরাঘুরি করে কারো ক্ষুধা লেগে গেলেও টুকটাক খেয়ে নেওয়ার সুযোগটাও এখানে আছে। এখান থেকে বের হওয়ার সময় তাদের এই ছোটখাটো প্লে হাউসটা দেখলাম। আমরা যাচ্ছি এখন আমাদের আসল ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা নিয়ে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ।